পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে 800 থানায় এফআইআর করুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। সাংসদ পার্থ ভৌমিকের সাংবাদিক সম্মেলনের 1 ঘন্টার মধ্যে পাল্টা জবাব দিলেন অর্জুন। আমি আবারও স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, নেপালে বাংলা থেকে 10% দুর্নীতি আছে, অর্থাৎ বাংলার অনুপাতে 10% দুর্নীতি হয়েছে নেপালে। সেখানে 18 থেকে 30 বছরের ছেলে মেয়েরা সরকার পাল্টে দিল। বাংলার মেয়েকে চাই বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, সেই বাংলা মহিলারা খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, একটা গণ অবস্থান হয়েছিল, কিন্তু সেখানে দেখা গেল কতগুলো ডাক্তার বিক্রি হয়ে গেছে। আর কতদিন বিক্রি হব আমরা? এখন তিলোত্তমার মা বাবা কাঁদছে, কাল আমরা কাঁদবো। ল কলেজে ধর্ষণ করছে টিএমসিপি, কিন্তু মুখ্যমন্ত্রী একটা কথা বলছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পরিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী, একটা শব্দও বলছে না। নেপাল যেটা করছে, এখনো যুব সমাজ বেকার, 1.5 কোটির উপরে পরিযায়ী শ্রমিক। কতদিন বরদাস্ত করবে বাংলা যুব সমাজ? তাদেরকে জাগরণের জন্য বলছি, কোনো ভুল কথা বলিনি। তাই 800 থানায় আমার নামে এফআইআর না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রীকে বলে 800 থানায় এফআইআর করতে আমার নামে কিচ্ছু যায় আসে না। আমি কোনো অন্যায় কথা বলিনি। ইউপিএসসি পরীক্ষায় যদি দুর্নীতিগ্রস্তদের নাম আসে, প্রথম 3 নামে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জির নাম আসবে। বাংলার ছেলে মেয়েরা কবে গণ অবস্থান করবে, আমরাও তাদের সাথে আছি। এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য সব ক্ষেত্রে দুর্নীতি করেছে। কবে এই সরকারের বিরুদ্ধে যুব সমাজ গণ অবস্থান করবে, সেই অপেক্ষায় আছেন অর্জুন সিং। 800 থানায় তার বিরুদ্ধে কেস করলেও তিনি তার অবস্থান থেকে সরতে নারাজ। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।